অন্যান্য দিনের মতো আজও আমি আবার চলে এসেছি মার্ক সফটওয়্যার রিলেটেড ভিডিও নিয়ে। আশা করছি এই ভিডিওটাও তোমাদের খুব কাজে লাগবে। তো চলো আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যায় যে কিভাবে মার্ক সফটওয়্যারে পার্টি ওয়াইজ, কোম্পানি ওয়াইজ রিপোর্ট জেনারেট করব। মার্ক সফটওয়্যারে কিভাবে কোম্পানি ওয়াইজ, পার্টি ওয়াইজ রিপোর্ট জেনারেট করব, অর্থাৎ সেল রিপোর্ট জেনারেট করব কিভাবে মার্ক সফটওয়্যারে দেখে নেওয়া যাক। ও হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন অবশ্যই ইনফ্লুয়েন্স টেকনোলজি সুদেব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে সবার কাছে নতুন ভিডিও নোটিফিকেশন যেন আপনার কাছে পৌঁছে যায়। ওকে, তো চলুন দেখে নেওয়া যাক যে কিভাবে মার্ক সফটওয়্যারে কোম্পানি ওয়াইজ, পার্টি ওয়াইজ সেল রিপোর্ট কিভাবে জেনারেট করব। অর্থাৎ পার্টিকুলার একটা কোম্পানি কোন কোন পার্টিকে সেল করেছে, কি কি আইটেম সেল করেছে, তার একটা রিপোর্ট কিভাবে জেনারেট করবো আমাদের মার্ক সফটওয়্যারে তা আমরা দেখে নেব। তো চলুন আমরা প্রথমে চলে যাচ্ছি আমাদের মার্ক সফটওয়্যারে। ওকে, সো এটা হচ্ছে মার্ক সফটওয়্যার মেইন মেনুস, যা মেনুস গুলো ওপরেই রয়েছে মাস্টার, ট্রানজাকশন, অ্যাকাউন্টস, বুকস, ফাইনাল রিপোর্টস, যার মধ্যে আমি যে রিপোর্টটা জেনারেট করতে চলেছি অর্থাৎ যেই রিপোর্টটা নিয়ে আমি আলোচনা করছি সেই রিপোর্টটা হচ্ছে কোম্পানি ওয়াইজ, পার্টি ওয়াইজ সেল রিপোর্ট জেনারেট করব। অর্থাৎ পার্টিকুলার কোম্পানির এই মাসে কি কি আইটেম কোন কোন পার্টির কাছ থেকে সেল আউট হয়েছে তার রিপোর্টটা জেনারেট করা। তো সবার প্রথমে আমরা চলে যাব রিপোর্টসে, রিপোর্টস থেকে চলে যাব সেল অ্যানালাইসিসে, সেল অ্যানালাইসিস থেকে আমরা চলে যাব মিসলেনিয়াস সেল রিপোর্টে। সো মিসলেনিয়াস সেল রিপোর্টের পর আমরা চলে যাব সেল স্টেটমেন্ট উইথ আইটেম। যেহেতু আমাদের যে সেল রিপোর্টটার সাথে আমাদের আইটেমটাও চাই যে কোন কোন পার্টির কাছে কি কি আইটেম গেছে, পার্টিকুলার কোন কোম্পানির আইটেম গেছে, আমরা সেই রিপোর্টটা দেখতে চাইছি, যার জন্য আমরা সেল স্টেটমেন্ট উইথ আইটেম রিপোর্টটাতে যাচ্ছি। যদি আমাদের মনে হতো বা যদি আমার যদি এরকম রিকোয়ারমেন্ট থাকতো যে আমি আইটেম চাইছিলাম না যে কোন কোন পার্টিকে সেল করেছি পার্টিকুলার কোম্পানি, তাহলে সেক্ষেত্রে আমরা তখন সেল স্টেটমেন্ট উইদাউট আইটেমে যেতাম। তো যেহেতু আমাদের সেল স্টেটমেন্ট উইথ আইটেম সহ রিপোর্ট চাই, তাই আমরা সেল স্টেটমেন্ট উইথ আইটেমে চলে যাব। যাওয়ার সাথে সাথে আমাকে ডেট সিলেক্ট করতে বলেছে যে কোন ডেটের রিপোর্ট জেনারেট করতে চাইছি। তো আমি চাইছি গত মাসের রিপোর্ট, অর্থাৎ গত মাসে 0109 অর্থাৎ সেপ্টেম্বরের আমি রিপোর্ট জেনারেট করতে চাইছি। তাই আমি এখানে শুধু কি দেবো, 0109 অর্থাৎ 1/9, 1 তারিখ 9 মাস, শুধু এইটুকু বসিয়ে দেবো, দিয়ে আর কিচ্ছু বসাতে হবে না, অটোমেটিক ও 2022 ও নিয়ে নেবে। এন্টার করব, কত তারিখ পর্যন্ত, 30/9, জাস্ট এন্টার করব, অটোমেটিকও নিয়ে নেবে। নিয়ে এন্টার করার সাথে সাথে এখানে চলে আসবে সিলেক্টেড কোম্পানি, অর্থাৎ এই সিলেক্টেড কোম্পানিটাকে আমরা কি করব, এই ইয়েসটাকে আমরা নো করব। কোন কোম্পানির প্রোডাক্ট আমি, কোন কোম্পানির রিপোর্ট আমি জেনারেট করতে চাই সেই কোম্পানিটা আমি এখান থেকে সিলেক্ট করে নেব। অর্থাৎ যদি পার্টিকুলার একটা কোম্পানি সিলেক্ট করতে চাই তাহলে বাদিক থেকে আমি দেখতে পাচ্ছি প্লাস সাইন প্রেস করব, প্লাস সাইন প্রেস করলে যে কোনো একটা কোম্পানি সিলেক্ট করতে পারবো। দেখুন একটার উপরে, একটা কোম্পানি নামের উপরে প্লাস সাইন প্রেস করলাম, টিক মার্ক পড়ে গেল, অর্থাৎ এই রিপোর্টটাই এই কোম্পানির রিপোর্ট জেনারেট করব। যদি একাধিক কোম্পানি চাই তাহলে আমি কিবোর্ড থেকে দেখুন সিলেক্ট অল, অর্থাৎ যদি সব কোম্পানির রিপোর্ট জেনারেট করতে চাই তাহলে স্টার প্রেস করব। আর যদি আমি পার্টিকুলার আমি যদি মনে করি এখান থেকে আমি দুটো কোম্পানি চাইছি তাহলে সেক্ষেত্রে আমি মাইনাস হচ্ছে আনসিলেক্ট ওয়ান, অর্থাৎ আমি একটা একটা করে মাইনাস করতে পারি। মাইনাস করে করে আমি হয়তো এই তিনটে কোম্পানির রিপোর্ট আমি জেনারেট করতে চাইছি, তাহলে সেক্ষেত্রে আমি মাইনাস করে করেও আসতে পারি। আর যদি স্টার প্রেস করা থাকে সবগুলোকে আনসিলেক্ট করার জন্য স্ল্যাশ অবলিক সাইন যদি কিবোর্ড থেকে প্রেস করি একদম সবগুলো টিকমার্ক উঠে যাবে। তো যেহেতু আমার একটা কোম্পানির দরকার, যদি আমার দুটো কোম্পানিও যদি প্রয়োজন হতো তাহলে সেক্ষেত্রে কিবোর্ড থেকে প্লাস সাইন আমি প্রেস করতাম কোম্পানির উপরে গিয়ে। ওকে, তো সেই যেহেতু আমার এখন ফাইজার লিমিটেড দরকার আছে, তো সেই তো আমি গ্ল্যাক্সো কোম্পানিটার থেকে আমি মাইনাস সাইন প্রেস করে টিকমার্ক তুলে দিলাম। তুলে দিয়ে ফাইজার লিমিটেডের উপরে গিয়ে আমি প্লাস সাইন প্রেস করে এন্টার করে দিচ্ছি। যে এন্টার করলাম, করার সাথে সাথে যদি আমি এখানে চাইলে আমি পার্টিকুলার সিলেক্টেড এরিয়া করতে পারি যে কোন এরিয়ার রিপোর্ট দেখবো, কোন এমআরএ অর্থাৎ সেলসম্যান ওয়াইজ রিপোর্ট দেখবো সেটা আমি এখানে সিলেক্ট করতে পারি। কোন রুটে সেল হয়েছে সেই রুট ওয়াইজ আমি সিলেক্ট করতে পারি। সিলেক্টেড পার্টি, যেহেতু আমি এখানে একটা রিপোর্টও চাইছি না, না এমআর ওয়াইজ চাইছি না, না এরিয়া ওয়াইজ চাইছি না, রুট ওয়াইজ চাইছি না, আমি চাইছি পার্টিকুলার। যদি আমি চাই তাহলে আমি যদি পার্টিকুলার এমআর রুট ওয়াইজ যদি চাই আমি এখানে সিলেক্ট করতে পারি। ঠিক আছে, তো কিভাবে করব সেটাও একবার দেখিয়ে দিচ্ছি। যদি সিলেক্টেড এমআর চাই, সেম ভাবে যেভাবে কোম্পানি সিলেক্ট করলাম সেম ভাবে ইয়েস করব, করে আমি এখান থেকে কিন্তু পার্টিকুলার সিলেক্টেড এমআর আমি এখান থেকে সিলেক্ট করে নেব। ওকে, তো এখান থেকে আমরা তারপরে যদি সিলেক্টেড রুট, সেম ভাবে আমি সিলেক্টেড রুটটাকে আমরা সিলেক্ট করতে পারি। সিলেক্টেড পার্টি, যেহেতু আমি সিলেক্টেড পার্টি চাইছি না, আমি চাইছি
পার্টিকুলার ফাইজার লিমিটেডের প্রোডাক্ট গুলো কোন কোন পার্টির কাছে সেল হয়েছে সেই পার্টি ওয়াইজ আমি রিপোর্ট চাইছি, তো সেক্ষেত্রে আমার সিলেক্টেড পার্টি করার প্রয়োজন নেই। আমি যখনই কোম্পানি সিলেক্ট করেছি কোম্পানি ওয়াইজ কিন্তু কোন কোন পার্টিকে সেল করেছি সেই রিপোর্টটাও কিন্তু দেখিয়ে দেবে। ওকে, সো এখানে আমরা কি করছি, সিলেক্টেড পার্টি, যদি চাই আমি সিলেক্টেড পার্টি করতে পারি, আর না চাইলে আমার দরকার নেই। আমি এখানে অপশনটা সিলেক্টেড পার্টিটা নোই থাকবে। এখানে এন্টার করলাম, করে আমরা এখান থেকে ভিউ করে দিলাম। যদি প্রিন্ট মনে হয় আমি ডাইরেক্ট প্রিন্ট দিয়ে দেবো, তো এখানে প্রিন্ট করতে পারি। আর যদি মনে হচ্ছে আমি ভিউ করে দেখে আবার প্রিন্ট দেবো, সেটাও কিন্তু আপনারা করতে পারেন। তো আমি প্রথমে আগে ভিউ করে দেখে নিচ্ছি, জাস্ট ভিউতে ক্লিক করলাম। তো যেই ভিউতে ক্লিক করলাম আমার এখানে কিন্তু কোনো রকম সেল দেখাচ্ছে না। কেন সেল দেখাচ্ছে না আমি দেখে নিচ্ছি। আমি হয়তো কোনো রিপোর্ট বা কোনো ডেটা হয়তো ভুল বসাতে পারি, কিছু একটা প্রবলেম হচ্ছে। সো জাস্ট একটু ওয়েট করতে হবে। আমি আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ এখানে পার্টিকুলার যে ডেটটা আছে, আমি অর্থাৎ যেই ডেট থেকে যে ডেট পর্যন্ত চাইছি সেই ডেটটা এখানে বসিয়ে দিয়েছি। দিয়ে এখানে সিলেক্টেড কোম্পানিটাকে ইয়েস করলাম। ইয়েস করে কোন কোম্পানির রিপোর্ট চাইছি সেই কোম্পানিটা আমরা এখানে সিলেক্ট করে দিয়ে জাস্ট এন্টার করে দিচ্ছি। দিয়ে আমার এখানে সিলেক্টেড পার্টি করার দরকার নেই, যেহেতু পার্টিকুলার একটা পার্টির রিপোর্ট চাইছি না, সেহেতু আমি এখানে সিলেক্টেড পার্টিটাকে ইয়েস করলাম না। জাস্ট আমি এখানে ভিউ করে দেখবো, প্রিন্ট চাইলে ডাইরেক্ট এখানে প্রিন্ট দিতে পারি। তো আমি এখানে ভিউ করে দেখছি, জাস্ট আমাকে কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে যে বিল নাম্বার, কোন বিল নাম্বার কাকে সেল করেছি, কোন আইটেম সেল করেছি, কত টাকার অ্যামাউন্টে সেল করেছি, কোনো ডিসকাউন্ট থাকলে ডিসকাউন্ট, নেট অ্যামাউন্ট কি আছে, কি ট্যাক্সেবল আছে, যদি কোনো সিআরডিআর থাকে সেটা এখানে দেখিয়ে দেবে। তো পরপর কিন্তু এই যে রিপোর্টটা, এটা কিন্তু কোম্পানির এই কোম্পানির ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে উপকার। যে কোম্পানি চাইছে পার্টিকুলার আমি কোন আমার কোম্পানির প্রোডাক্ট গুলো কোন কোন পার্টিকে সেল করা হয়েছে, কোন কোন আইটেম গুলো কোন কোন পার্টিকে সেল করা হয়েছে, তার একটা স্টেটমেন্ট যত সহজেই আপনি কিন্তু এইখান থেকে, অর্থাৎ আমি আবার দেখিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু সহজেই কিন্তু এই রিপোর্টটা জেনারেট করতে পারেন। অর্থাৎ কোম্পানি ওয়াইজ, পার্টি ওয়াইজ সেল রিপোর্ট, যেখানে আইটেমটাও থাকবে যে কোন কোন আইটেম গুলো কোম্পানির সেল হয়েছে। তো আমি আবার দেখিয়ে দিচ্ছি, রিপোর্টসে যেতে হবে, সেল অ্যানালাইসিসে যেতে হবে, মিসলেনিয়াস সেল রিপোর্টে যেতে হবে, গিয়ে সেল স্টেটমেন্ট উইথ আইটেম, গিয়ে আমরা এখানে ডেট বসিয়ে দেবো। এখানে গিয়ে সিলেক্টেড আইটেমটাকে আমরা ইয়েস করে দেবো। দিয়ে আমরা কোন কোম্পানির রিপোর্ট চাইছি সেই কোম্পানির উপরে গিয়ে এন্টার করবো, আর প্লাস সাইন প্রেস করে এন্টার করতে পারি। গিয়ে আমরা সিলেক্টেড পার্টিটা দরকার নেই, যদি মনে হয় আমরা সিলেক্টেড পার্টি ওয়াইজ রিপোর্ট দেখবো, তাহলে সেক্ষেত্রে আমরা সিলেক্টেড পার্টিটাকে ইয়েস করতে পারি। করে আমরা সিলেক্টেড পার্টি ইউজ করে এখান থেকে যেই পার্টি দরকার আছে সেটা সিলেক্ট করতে পারি। যেহেতু আমরা সিলেক্টেড পার্টি চাইছি না, ওই কোম্পানির প্রোডাক্ট যেই যে পার্টি ইউজ করে, যেই যে পার্টি পারচেস করেছে, সব টোটাল সহ রিপোর্ট চাইছি, সেহেতু আমরা পার্টিটাকে আমরা ইয়েস করছি না, সিলেক্টেড করছি না। তাই আমরা এখান থেকে অপশনটাকে স্কিপ করে এন্টার চাইলে প্রিন্ট দিতে পারি, আর না চাইলে যদি ভিউ দেখি, সেটাই আমরা যেটা ভিউ দেখবো সেটাই প্রিন্ট আউট আসবে। অর্থাৎ দেখিয়ে দিচ্ছে সেল স্টেটমেন্ট, এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত কোম্পানি ফাইজার লিমিটেড, পার্টির নাম হচ্ছে এই পার্টিকে সেল করা হয়েছে, এই আইটেমটা সেল করা হয়েছে, 10 তারিখে এই পার্টিকে সেল করা হয়েছে, এই আইটেমটা সেল করা হয়েছে। তো এ টু জেড রিপোর্ট, অর্থাৎ আপনি যেরকম রিপোর্ট চাইবেন কিন্তু সেই রিপোর্ট, অর্থাৎ পার্টি ওয়াইজ, কোম্পানি ওয়াইজ, আইটেম ওয়াইজ কিন্তু রিপোর্টটা কিন্তু জেনারেট হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করছি এই ভিডিওটার মাধ্যমে আপনার সেল রিপোর্টের পুরো ইনফরমেশনটা দিতে পেরেছি। আশা করি এই ভিডিওটা দেখে যদি বিন্দুমাত্র যদি উপকার হয়ে থাকে, অবশ্যই আপনারা সুদেব ইনফ্লুয়েন্স টেকনোলজি সুদেব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ।